আমাদের পূর্বপুরুষরা প্রথম মুক্তিযোদ্ধা এই দেশে পূর্ব পাকিস্তান করছে, যার জন্য সেটা বাংলাদেশ হয়েছে, নইলে এটা বাংলাদেশ জীবনে হতে পারতো না। যে 47-এ আমাদের পূর্বপুরুষরা যখন এই দেশে আসছিল, তখন আমরা নিজেকে বলতাম যে তারা ভুল করছে। কিন্তু বর্তমান ভারতের যেই পরিস্থিতি দেখলাম, যে অবস্থা চলছে মুসলমানদের উপরে, তার চাইতে বহুত লাখ গুণ ভালো আমরা আছি। এবং আমি ওই 47-এর যারা যুদ্ধ করে যেইভাবে হোক মোহাম্মদ আলী জিনার নেতৃত্বে এবং আমাদের পূর্বপুরুষরা এই দেশকে বানিয়ে দিয়েছিল পাকিস্তান মুসলিম দেশ, যার সমস্ত মুসলমানরা এই দেশে থাকতে পারবে। কিন্তু 47-এর পর যখন পাকিস্তান হলো, ভারত থেকে আগত আমাদের পূর্বপুরুষরা এই দেশে বসবাস করা শুরু করলো এবং এই দেশকে উন্নয়নশীল করলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো রাজনীতির কিছু ভুল ব্যাখ্যার কারণে দেশ স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার 34 বছর পর আপনারা দেখেছেন উর্দুভাষীদের ঘর বাড়ি বাসস্থান সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো, তাদেরকে কোথায় রাখা হলো? ক্যাম্পের স্থায়ী করে দেওয়া হলো। দোষ কারণ অপরাধ একটাই, যে তারা উর্দুভাষী ছিল। পাকিস্তান আমাদের উপরে শাসন করছে, আমরা কেউ পাকিস্তানি নয়। পাকিস্তান কোন রাষ্ট্র আমরা চিনতেও পারি না, জানিও না, দেখিও নাই। আমাদের পূর্বপুরুষরা প্রথম মুক্তিযোদ্ধা এই দেশে পূর্ব পাকিস্তান করছে, যার জন্য সেটা বাংলাদেশ হয়েছে, নইলে এটা বাংলাদেশ জীবনে হতে পারতো না। আপনারা যদি কাশ্মীর বা অন্য অন্য রাষ্ট্র মেঘালয় দেখেন, তাইলে সেটা বুঝতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য বিষয়, ক্যাম্পের 54 বছর আমরা পার করেছি। লেখাপড়ার দিক দিয়ে আমরা তো খুব পিছনেই ছিলাম, কিন্তু বর্তমান কিছু লেখাপড়া ছাত্রছাত্রী আমার এখানে উপস্থিত আছেন, আমাদের ভাইরা এখন লেখাপড়া করছে। কিন্তু দুর্ভাগ্য বিষয় হইল যে এই সব লেখাপড়া করার পরেও তারা কোনো ভালো চাকরির আশা করতে পারতেছেন না। কারণ একটাই, যে ক্যাম্পের ঠিকানা ক্যাম্পেরই। আপনারা বিহারি, আরে ভাই বিহারি আইডি কার্ড হয়েছে, এখন বলে যে না আপনারা তো বিহারি না, আপনারা তো বাঙালি। তাহলে বাঙালি হলে তাহলে চাকরি দেন কেন? এই ভেদাভেদ নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা তাদের পরিচয় রাখতে পারে, তাদের জন্য কোটা আছে, আমাদের জন্য কোটা নাই কেন? দুর্ভাগ্য বিষয়। কেন আমাদের মধ্যে কি শিক্ষিতই ছিল না?